তোমার বাড়িতে ভালো আছে সবাই? বিলাতি কাপড়ের বাজার সৃষ্টির জন্য আমাদের দেশি তাঁতিদের পথে বসাচ্ছে। মন প্রতি লবণের দাম বাড়াইয়া দিছে 2 টাকা করে। ব্যবসা কেমনে করবো? খাজনা দিয়াই তো সব শেষ। ফসল ঘরে তোলার আগেই জমিদারের ট্যাক্স দিয়া ফতুর। আর তাও বলি, খাজনা তোলার দায়িত্ব দিছে আবার ওই হিন্দু জমিদারকে। তারা তো ফিরিঙ্গিদের চাইতে 1 কাঠি বেশি। ঠিকই কইছেন ভাই, হেরা শুধু খাজনা নেয় না, আমাদের তাহজিব তামুদ্দুন ধ্বংস করার নেশায় মত্ত হইয়া উঠছে। হিন্দু জমিদার এলাকায় গরু কোরবানি করা যায় না, আজান দেওয়া যায় না। মুসলমানদেরকেও ধুতি পড়তে হয়, দাড়ি কামাইয়া গোফ রাখতে হয়। দাড়ি রাখলে, পোলা পাইনের আরবি নাম রাখলে ট্যাক্স দিতে হয়। এই সব কেমন অত্যাচার! এইসব আমাদেরকে হিন্দু জাতির সাথে একাকার করে ফেলার মহাপরিকল্পনা। এই চুপ চুপ, যার তার কাছে যান, জমিদারের নায়েব নিতাই আসতেছে। কে? জমিদার আর ইংরেজের বিরুদ্ধে ষড়যন্ত্র পাকানো হচ্ছে। সব কটাকে কাছারিতে নিয়ে যাব, তারপর যা বলার জমিদার বাবুর সামনে বলিস। চাষা ভূষা নিচু যা, ইংরেজ বাহাদুরের সমালোচনা করার খায়েশ জেগেছে মনে, তাই না? বাংলার মুসলমানদের এই চরম দুর্দিনে 1784 সালে ফরিদপুর জেলার বন্দর পরগনায় জন্মগ্রহণ করেন সমাজ সংস্কারক হাজী শরীয়তুল্লাহ। 18 বছর বয়সে তিনি হজ আদায় করতে যান। হজের পর সেখানে থেকে যান আরো 18 বছর। এই সময়ে তিনি ধর্মতত্ত্ব, সমাজবিজ্ঞান এবং রাজনীতি সম্পর্কে ব্যাপক শিক্ষা অর্জন করেন। অতঃপর 1820 সালে স্বদেশ প্রত্যাবর্তন করেন। কি বুঝলেন ভাই? এই ধুতি পৈতা এগুলো আমাদের পোশাক না। আমাদের পোশাক পাঞ্জাবি, তহবন, টুপি এইসব, বুঝলেন? হ্যাঁ, তাই তো। এসব তো ভুলতেই বসেছিলাম। বাড়ি বাড়ি দেখি সন্ধ্যার সময় তুলসী তলায় বাতি দেয়। এইটা তো আমাদের তমুদ্দুম নয়। সব আমাদের ভুলিয়ে দিছিল ওই জমিদাররা। আল্লাহর রহমত যে একজন শরীয়তুল্লাহ এসেছেন আমাদের মাঝে। হ্যাঁ, দেখো না কি সুন্দর গ্রামে গ্রামে হেঁটে মানুষকে বোঝাচ্ছেন, মুসলমানদেরকে ইসলামের ফরজ ওয়াজিবগুলো মেনে চলায় উদ্বুদ্ধ করছেন। আমরা আর হিন্দু জমিদারদের চাপে পড়ে ধর্ম বিসর্জন দেব না, প্রয়োজনে লড়াই করব। লড়াই করব, জীবন দেব, প্রয়োজনে লড়াই করব, জীবন দেব। কোনো আপোষ চলবে না। ওই ওহাবি শরীয়তুল্লাহ ফরিদপুরকে দারুল হরব ঘোষণা করছে। বলছে এইটা নাহি বিবাদপূর্ণ রাষ্ট্র। বিবাদ মিটে যাওয়ার আগ পর্যন্ত এই ঘোষণা বলবৎ থাকবে। তা বিবাদটা কাদের সঙ্গে? সেটাও বুঝলা না? বিবাদটা আমাদের সঙ্গে, আমাদের দেব দেবীর সঙ্গে, তারপর ইংরেজদের সঙ্গে। হ্যাঁ, তাই তো ঘোষণা করে দিয়েছে কোন জবন যেন আর আমাদের পুজোর আয়োজনে অর্থ জোগাড় না দেয়, তাতে নাকি ওদের দেবতা রুষ্ট হয়। ওই নিচু জাত লেস্য জবনদের আবার প্রভু দেবতা বলতে কিছু আছে নাকি? উদর পূর্তি করে খাওয়া আর বেঘরে নিদ্রা যাওয়া, এই তো ওদের কাজ। কিন্তু ওই শরীয়তুল্লাহ ঠিকই ওদেরকে ওদের প্রভু চিনিয়ে দিচ্ছে। বাড়তি খাজনা দেবে না, মুসলমানি পোশাক পরবে, পুজোতে অর্থ সাহায্য দেবে না। এসব কিসের আলামত? সে কিন্তু জবন গোষ্ঠীকে আমাদের কবজার বাইরে নিয়ে যাচ্ছে। এত চিন্তা করো না, কিছু কিছু জবন পণ্ডিতকে আমি এরই মধ্যে হাত করেছি। এরা ওদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, মানে ব্যাপারটাকে আমি ইংরেজ আদালতে নিয়ে যাওয়ার কথা ভাবছি। মক্কায় অবস্থানকালে যুবক হাজী শরীয়তুল্লাহ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির ইসলামী সংস্কার আন্দোলনের সাথে সম্পৃক্ত হন। তখন তিনি উপলব্ধি করতে পারেন যে ইসলাম শুধু কতগুলো আচার অনুষ্ঠানের নাম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তাই তিনি দেশে ফিরে তার সমাজে ইসলামকে প্রতিষ্ঠিত করার সংগ্রামে লিপ্ত হন। প্রথমেই পথ ভ্রান্ত মুসলমানদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য আত্মনিয়োগ করেন। প্রিয় এলাকাবাসী, বাংলার মুসলমানদের আজ অত্যন্ত দুর্দিন। ইংরেজ শাসক আর হিন্দু জমিদারদের অত্যাচারে সাধারণ প্রজাদের জীবন আজ দুর্বিষহ হয়ে পড়েছে।
বিশেষ করে আমরা আমাদের বিশ্বাসের জায়গাটাই হারাতে বসেছি। তাদের চক্রান্তে আমাদের ধর্মীয় পরিচয়ও আজ বিলুপ্তির পথে। এগুলো নতুন কোনো কথা নয়, আপনারা সবাই এর ভুক্তভোগী। ঠিকই বলতেছে, মুসলমানদের পোলাপন স্কুলে যায়, তাও সেখানে সরস্বতীর পূজা করতে হয়। শুধু স্কুলে কেন, অনেকে তো ঘরের মধ্যেই বানায় রাখছে। ও, মুসলিম আচার অনুষ্ঠান সমাজ থেকে উঠাইয়া দিছে। আমরা কারোর সঙ্গে সংঘাতে যাব না। আমাদের কাজ হবে মুসলিম সমাজ ইসলামের যে ফরজ কাজগুলো ভুলতে বসেছে সেগুলি আবার ফিরিয়ে আনা। আর এটা করতে যে সবচেয়ে বেশি আঘাত লাগবে জমিদারদের স্বার্থে, তাই তারা এটা সহজে করতে দেবে না। কিন্তু আল্লাহর কসম, এছাড়া আমাদের পরকালে মুক্তির পথ নাই। তাই আসুন, মৃত্যুর পর অনন্ত জীবনকে রাঙাতে দুনিয়ার এই স্বল্প জীবনকে আমরা আল্লাহর রাস্তায় নিবেদন করি।